রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ সহচর জিয়ারুল ইসলাম ওরফে জিয়ার বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুর 1টায় মহানগরীর নিউ মার্কেট এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী বুলবুল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, অভিযুক্ত জিয়ারুল ইসলাম ওরফে জিয়া রাজশাহীর কাটাখালী থানাধীন মাসকাটাদিঘি গ্রামের ইয়াদ আলীর ছেলে। 2022 সালের 15 জানুয়ারি তার পরিবারের 2 সদস্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 45 লাখ টাকা নেয়। চাকরি দিতে না পারলে উক্ত টাকা ফেরত দেয়া হবে মর্মে 20 লাখ ও 25 লাখ টাকার দুটি চেক প্রদান করে। এরপর চাকরি না দিয়ে জিয়া তাদের সাথে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীরা ব্যাংকে চেক জমা দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তাকে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে সে তাদের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভয়ভীতি এমনকি জীবন নাশের হুমকি দেয়। রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে তার সখ্যতা থাকায় তিনি বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় ও হুমকি দেয়। সর্বশেষ 5 আগস্টের পর টাকা ফেরত দিতে চাইলেও বিভিন্নভাবে প্রতারণা করে আসছে জিয়া। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি ভুক্তভোগী। আমি এবং আমার বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি বাবদ জিয়াউল ইসলামের কাছে সর্বমোট 45 লক্ষ টাকা প্রদান করি নগদ অর্থ। তো তিনি হচ্ছে মেয়র লিটন সাহেবের আস্থাভাজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি বলতেন যে হচ্ছে এইসব চাকরি কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ে, মন্ত্রণালয়ে। তো তিনি বলে যে তোমাদের হচ্ছে 2 জনকে অফিসার পদে আমি ঢুকাই দিব, ঠিক আছে? তো এর বিনিময়ে 45 লক্ষ টাকা লাগবে। যদি টাকা দাও তাহলে চাকরি হবে। তো টাকাটা আগেই দিতে হবে, কোনো চেক বা কোনো কিছুতে এটা হবে না। তো আমরা এটা বিশ্বাস করে, যেহেতু অনেক দিনের সম্পর্ক, একটা ঘনিষ্ঠতা বাড়ছে, তার কথার উপরে ভিত্তি করে, ঠিক আছে, আমরা এই নগদ অর্থটা প্রদান করি। তো এটা দেওয়ার পরে সেই দিনই হচ্ছে সে 2টা চেক দেয়, একটা হচ্ছে 25 লক্ষ, একটা হচ্ছে 20 লক্ষ। দিয়ে বলে যে আমি যদি চাকরি না দিতে পারি তাহলে এই 2টা চেকের মাধ্যমে তুমি হচ্ছে নগদ অর্থ তুলে নিবা, ঠিক আছে? দিয়ে এইভাবে মাসের পর মাস, বছর পর বছর সময় পার হয়ে যায়, আমাদের চাকরি হয় না। তো তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই কী অবস্থা, চাকরি আমাদের হবে কি হবে না। সে আবার বলে, এইভাবে আস্তে আস্তে বুঝতে পারি যে সে প্রতারণার ফাঁদ। তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই টাকাটা কবে ফেরত দেবেন। সে বিভিন্নভাবে হুমকি ধামকি, মানে বলে যে দিব, ঠিক আছে, বলে যে হচ্ছে দিব টাকাটা, এইভাবে ঘোরাইতে থাকে। তো ঘোরানোর পরে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই, আপনারা তো বুঝতেই পারছেন যে এতগুলো অল্প টাকা, ঠিক আছে, এই টাকাগুলো মনে করেন যে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার, আমাদের জমি দামা বিক্রয়, ঠিক আছে, বিক্রয় করে টাকাটা তার কাছে তুলে দিয়েছি। তো তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই টাকাটা দিবেন, এই সেই। তো সে বলে যে হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আছে, তো বেশি বাড়াবাড়ি করলে, তোমরা যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের সমস্যা হবে, প্রাণনাশের হুমকি, হত্যার হুমকি দেয়। তো তারপরে আওয়ামী লীগ সরকার পতনের পরে তার সাথে হচ্ছে আমার সাক্ষাৎ হয়। সে বলে যে হচ্ছে যে ভাই হচ্ছে আওয়ামী লীগ সরকার তো পতন হয়ে গেছে, এখন হচ্ছে আমার জমি জামা বেচে আপনার টাকা পরিশোধ করে দেবে। এইভাবে ধরেন ঘুরাইতে থাকি। তো এখন আসলে এই অবস্থাতে ধরেন আপনাদের সাংবাদিক ভাইদের যদি আমরা আশ্বস্ত না করি, মানে এখন আপনারাই হচ্ছে আমাদের শেষ উপায়। প্রশাসনিকভাবে আমরা যতটুকু আগাইছি, কিন্তু আপনারা যদি এটা হচ্ছে প্রচার করেন তাহলে আমাদের হচ্ছে এই টাকাগুলো আমরা ফেরত পাবো বা ডাইনির একটা সুষ্ঠু বিচার পাবো। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা প্রতারক জিয়াকে অবিলম্বে গ্রেপ্তার করে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।